শাসক দল তৃণমূল কংগ্রেস এখন বাড়িতে বাড়িতে কারণ মৃত্যু হলে, কোনো অঘটনে মৃত্যু হলে বাড়িতে পৌঁছে যাচ্ছে, বলছে যে এটা এসআইআর এর জন্য মৃত্যু হচ্ছে। আমরা বর্ধমানে দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে মদ ভেবে খেয়ে নিয়েছে বিষ বলে, কিন্তু সেখানে গিয়ে পরিবার বলছে মৃত্যু হয়েছে এই কারণে, কিন্তু তৃণমূল বলছে এসআইআর এর ভয়ে মারা গেছে। আজ আমরা দেখতে পাচ্ছি লিপিকা দাস তৃণমূল নেত্রীকে তাকে বিএলও করে দেওয়া হচ্ছে। সন্তু, তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে বলে এই ধরনের আচরণ করছে। এবার আপনি সহজভাবে ভাবুন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা যতটা বাড়বে ততটাই ভোটার বাড়া উচিত। 2001 সালে 2002 সালে লাস্ট এসআইআর হয়েছে। 2001 থেকে আমি 2024 দেখি পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে 30.9%, অথচ ভোটার বেড়েছে 56.1%। অর্থাৎ 2,73,00,000 ভোটার বেড়েছে, যার থেকে নাম বাদ যাওয়া উচিত 1,23,00,000 ভোটারের, যদি জনসংখ্যার হারে ভোটার বাড়তে হয়। এই 1,23,00,000 ভোটারের নাম যদি বাদ যায়, তৃণমূল আর বিজেপির ফারাক যেখানে 43 লাখ, তৃণমূলের সামনে সমূহ বিপদ। সেই জন্যই তারা আতঙ্কিত হয়ে পড়ছে।